নজর রাখবো ত্রিপুরা থেকে। ত্রিপুরার ট্রাইবাল এরিয়াজ অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীনে ভিলেজ কমিটি ভিসি নির্বাচনে দীর্ঘস্থায়ী জট কাটাতে কড়া বার্তা সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালত ত্রিপুরা সরকারের অতিরিক্ত 2 সপ্তাহ সময় চাওয়ার আবেদন খারিজ করেছে। স্পষ্ট নির্দেশ, আর কোনো বিলম্ব নয়, অবিলম্বে জবাব দিতেই হবে। আগামী সোমবার মামলার গুরুত্বপূর্ণ শুনানি নির্ধারিত হয়েছে। রায় প্রকাশ্যে আসতেই প্রতিক্রিয়া জানান ত্রিপুরা মথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মা। তিনি বলেন, রাজ্য সরকারের সময় বৃদ্ধির আবেদন খারিজ করা হয়েছে। এখন আর দেরির অজুহাত দেখানোর সুযোগ নেই। সোমবারই হবে ভিসি নির্বাচনের ভবিষ্যৎ নির্ধারণী শুনানি। পাল্টা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার দাবি রয়েছে, ভিলেজ কমিটি নির্বাচনে সরকারের কোনো আপত্তি নেই। দল হিসেবে আমরা পুরোপুরি প্রস্তুত, নির্বাচন করতেই হবে, সেটাই আমাদের অবস্থান। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভূপাল চক্রবর্তী। ভূপাল, ত্রিপুরার রাজনৈতিক সমীকরণে আবারও একটা মোড় দেখা যাচ্ছে, কি কি তথ্য উঠে আসছে? দেখো, 2021 সালের এই ভিলেজ কমিটি নির্বাচন হওয়ার কথা ছিল, কারণ 2016 সালে শেষ ভিলেজ কমিটি নির্বাচন হয়েছে। কিন্তু 2021 সালে কোভিডের কথা বলে তারপর সেখানে ভিলেজ কমিটি নির্বাচন পিছিয়ে দেওয়া হয়। এরপর কিন্তু লোকসভা, বিধানসভা, পৌরসভা বা গ্রাম পঞ্চায়েতের নির্বাচনও হয়েছে, কিন্তু একমাত্র এই ভিলেজ কমিটিগুলো নির্বাচন সেখানে করা হয়নি এবং আজ পর্যন্ত করা হচ্ছে না। এই অবস্থায় হাইকোর্টে মামলা হয়েছে, সুপ্রিম কোর্টেও মামলা হয়েছে। আগামী সোমবার এই মামলার গুরুত্বপূর্ণ শুনানি বলে আশা করা যাচ্ছে, কারণ ত্রিপুরা সরকারের পক্ষ থেকে সেখানে আরও সময় চাওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে, কিন্তু সুপ্রিম কোর্ট আর সময় দিতে নারাজ। আগামী সোমবার সেখানে ত্রিপুরা সরকারের প্রতিনিধিকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে এবং পাশাপাশি নির্বাচন কমিশনকেও সেখানে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে, কারণ এই নির্বাচন অনেক বছর পিছিয়ে গেছে ইতিমধ্যেই। আগামী বছর সেখানে এডিসি নির্বাচন রয়েছে ত্রিপুরায়। তার আগে এই ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের রায় কোন দিকে যায় সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে রাজ্যের এডিসি এলাকার যে গ্রামীণ মানুষ রয়েছেন তারা, কারণ এডিসি এলাকার গ্রামীণ সংস্থাগুলি হচ্ছে এই ভিলেজ কমিটি, যে নির্বাচন অনেক দিন ধরে হচ্ছে না। স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠছে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও, কারণ তারা প্রথমে কোভিডের কথা বললেও তার পরবর্তী সময়ে কিন্তু সেই নির্বাচনের জন্য ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। একেবারেই অনেক ধন্যবাদ ভূপাল। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ভূপাল চক্রবর্তী। ত্রিপুরা ট্রাইবাল এরিয়াজ অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীনে ভিলেজ কমিটি নির্বাচনে দীর্ঘস্থায়ী জট কাটাতে কড়া বার্তা সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালতে ত্রিপুরা সরকারের অতিরিক্ত 2 সপ্তাহ সময় চাওয়ার আবেদন খারিজ করেছে। স্পষ্ট নির্দেশ, আর কোনো বিলম্ব নয়, অবিলম্বে জবাব দিতেই হবে। আগামী সোমবার মামলার গুরুত্বপূর্ণ শুনানি নির্ধারিত হয়েছে। রায় প্রকাশ্যে আসতেই প্রতিক্রিয়া জানান ত্রিপুরা মথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মা। তিনি বলেন, রাজ্য সরকারের সময় বৃদ্ধির আবেদন খারিজ করা হয়েছে। এখন আর দেরিতে অজুহাত দেখানোর সুযোগ নেই। সোমবারই হবে ভিসি নির্বাচনের ভবিষ্যৎ নির্ধারণী শুনানি। পাল্টা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার দাবি, ভিলেজ কমিটির নির্বাচনে সরকারের কোনো আপত্তি নেই। দল হিসেবে আমরা পুরোপুরি প্রস্তুত, নির্বাচন করতেই হবে, সেটাই আমাদের অবস্থান। আমাদের তরফ থেকে ভিসি ইলেকশন আমরা কখনোই বলিনি যে আমরা ভিসি ইলেকশন চাই না। আমাদের সমস্ত ডেট ওয়াইজ আমাদের সরকারের এবং পাশাপাশি এখানে ইলেকশন কমিশন, স্টেট ইলেকশন কমিশন, ওনারা কথা বলেছেন। আমরা তো কখনোই বলিনি, কিন্তু এটাকে এরকম একটা দেখানো হচ্ছে যে আমরা মানে অনীহা, এরকম না, এবং সেগুলো আমরা প্লেস করেছি। এখন পর্যন্ত পুরো ডিটেলস আসলে তারপরে আমি বলতে পারবো। ভিসি ইলেকশনই হোক, एडीसी इलेक्शन सब इलेक्शन जन इट वाज ऑलरेडी अग्रीड, देन क्यों इतना डिले हुआ? सुप्रीम कोर्ट क्यों जाना पड़ा? हाई कोर्ट क्यों जाना पड़ा? कंटेम्प्ट नोटिस क्यों हुआ? लास्ट इलेक्शन वाज हेल्ड इन 2016, 2026 इज कमिंग। राजतंत्र तो खत्म है, गणतंत्रता है। तो गणतंत्रता में हमारा तिपरसा लोगों को इलेक्शन क्यों, वीसी इलेक्शन क्यों नहीं होने दिया 9 साल तक? और अगर दे वांटेड टू डू इट, कर सकते थे। मुझे सुप्रीम कोर्ट क्यों जाना पड़ा? ये हो रहा है क्योंकि उनका दिल से हो रहा है, ये हो रहा है क्योंकि हमको सुप्रीम कोर्ट जाना पड़ा।